এই কালবৈশাখীর দিনে হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টি, হঠাৎ মেঘ, দমকা হাওয়া সব কিছু যেন লণ্ডভণ্ড করে দিবে। ঠিক এমনটাই হয়েছিল এই দিন। দেখে কি মনে হচ্ছে এখন সকাল 10টা? হ্যাঁ, এখন 10টা, কিন্তু দেখে মনে হচ্ছে এখন মাত্র ভোর হচ্ছে। তখন ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছিল, বাতাস, তারপর একটু পরে আবার সব কিছু পরিষ্কার হয়ে গেল। চলেন আজকে একটা জীবন নিয়ে গল্প করি। আচ্ছা, শাশুড়িরা এমন হয় কেন? আমার বিয়ে হয়েছে 2 বছর। আমার শ্বশুর বাড়িটা চারপাশে বেড়া দেওয়া, ভালোই প্লেস আছে। আমার শ্বশুর বাড়ি সহ আমার চাচা শ্বশুরদের 4টা ঘর আছে। পুরো বাড়িতে ইয়াং বলতে আমি একাই আছি, আর আমার শ্বশুর শাশুড়ি, চাচি শাশুড়ি ওনারাই আছে। আমার হাজব্যান্ডও সারাদিন সাইডে থাকে। পুরো বাড়িতে আমি সবসময় একা দেখি। কারোর সাথে যে 5টা মিনিট গল্প করব সেই মানুষটাও নাই। আর কেউ যদি আমার সাথে এসে গল্পও করে, আমার শাশুড়ি সব কাজ বাজ রেখে ওইখানটাতেই বসে থাকে। আমরা কি গল্প করি সবগুলো শুনে। যতক্ষণ পর্যন্ত আমরা গল্প করব, আমার শাশুড়ির যতই কাজ থাকুক, তিনি সেখানটাতে বসে থাকবে। যখন আমার খুব খারাপ লাগে, শুতে মন চায়, তখন আমার শাশুড়ি আমার দিকে তাকাই থাকে আর চিন্তা করে আমি কী নিয়ে ভাবতেছি। আমার শ্বশুরবাড়িতে তেমন লোকজন আসে না, বলতে কেউই আসে না, মাঝে মধ্যে আসে। এই রিসেন্ট আমার একটা পাশের বাড়ির ননদ 4-5 দিন ধরে আসতেছে। আমি তার সাথে গল্প করি। সে চলে গেলে আমার শাশুড়ি আমার থেকে জিজ্ঞেস করে, 2 বুড়ি এতক্ষণ পর্যন্ত কী নিয়ে কথা বলতেছিলাম? কী নিয়ে আলাপ করতেছ? কিন্তু আমার শাশুড়ি কিন্তু ঠিক ওই সব কথাগুলো শোনে। পরে আবার কিন্তু আমার থেকে জিজ্ঞেস করে আমি সত্য বলতেছি নাকি মিথ্যা বলতেছি, সেটা মিলাই দেখার জন্য। আমি ইন্টার পাস করা একটা মেয়ে, কিন্তু আমার শাশুড়ি শিক্ষিত না। কারোর সাথে যদি কোনো কথার মধ্যে কোনো লজিক্যালি কোনো কিছু বলি, বা আমি যদি কোনো বিষয়ে কোনো মতামত পেশ করি, সেটা আমার শাশুড়ি মানতেই চায় না। তখন তিনি বলে, এ মেয়ে এত কথা কই থেকে শিখলো? ওমা, বুড়ি তো, সেজন্য বুড়া বুড়া কথা বলে। তিনি আসলে মানতেই চায় না আমি যে একটা শিক্ষিত মেয়ে, কোনো কিছু বলার আমারও রাইট আছে, বা আমি কোনো বিষয়ে মতামত দিতে পারবো, সেটা তিনি মানতে পারত না। একা থাকি বলে একটু বেশি মোবাইল দেখি, সেটাতেও দোষ। সারাদিন আমার শাশুড়ি চিল্লাফাল্লা করতে থাকে। এমনকি আমার শ্বশুর তো আমার ফোন জমাও নিতে চায়। আবার যদি বেশিক্ষণ রুমে থাকি, সেটা নিয়েও আমার শাশুড়ি চিল্লাফাল্লা করে, আমি ঘর ভেঙে ফেলবো, সারাদিন ঘরের মধ্যে কী করো। আবার আমি যদি জানলার পাশে বসে থাকি, সেটা নিয়েও দোষ। সেটা নিয়েও তিনি অনেক কথা শোনায়। আমাদের এই শ্বশুরবাড়ির এলাকার একটা ভাবি একটা ছেলের সাথে বেয়ে গেছে, তার তুলনা দিবে। অমুকের বউয়ের মতো এলাকা চিনতে চাও, অমুকের বউয়ের মতো এটা করতে চাও। একদিন আমি আর আমার হাজব্যান্ড জানলার পাশে বসেছিলাম, রাস্তার দিকে তাকাইছিলাম। আমার শাশুড়ি সেটাও দূর থেকে নোট করছে। এসে আমার হাজব্যান্ডকে বলতেছে, বিয়ে করছস, বউ দেখাস মানুষকে? আমার বউ আছে সেজন্য জানলার পাশে বসে আছস? সেজন্য এখন পর্দার এই পারে থাকি, কোনো কিছু আর দেখার ইচ্ছেও নাই, সাহসও কোলাই না। সব সময় মন মরা হয়ে এভাবেই দিন পার করতেছি। হায় রে জীবন, এমনটা না হলেও পারতো।